শীতকাল মানেই চিড়িয়াখানা, শীতকাল মানেই বনভোজন। চলুন তাহলে আজ চিড়িয়াখানা ঘুরে আসা যাক। আপনারা কি ভাবছেন আমরা আজ আলিপুর যাব? না না, আজ আমাদের গন্তব্য সুন্দরবন অঞ্চলের ঝড়খালির অন্তর্গত সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেলস পার্ক। এটি বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ চিড়িয়াখানা। আপনারা আকৃষ্ট হবেন বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, মোহনা কুমির ও বিরল প্রজাতির হরিণ। এখন জেনে নিই আমরা এখানে পৌঁছবো কিভাবে। ঝড়খালি হলো সুন্দরবন পর্যটনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা স্থলপথ ও জলপথে কলকাতার সঙ্গে সংযুক্ত। সকাল সকাল শিয়ালদা থেকে ক্যানিংগামী লোকালে চেপে 1 ঘন্টা 10 মিনিটে মধ্যে মাত্র 10 টাকায় পৌঁছে যাওয়া যায় ক্যানিং স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েই ক্যানিং বাজার। ক্যানিং বাজার থেকে টোটো বা অটো বা ম্যাজিক কিংবা প্রাইভেট বাসে চেপে আপনারা পৌঁছে যেতে পারেন ঝড়খালি বাজার। বাস চলে ট্রেনের সময় অনুযায়ী। সকাল 5টা 45 থেকে 1 ঘন্টা অন্তর অন্তর পাওয়া যায় এই ট্রেন। বাসের ভাড়া পার হেড 45 টাকা, ম্যাজিক নেয় জনপ্রতি 50 টাকা। এছাড়া রিজার্ভ অটো বা টোটোতেও আপনারা যেতে পারেন, যেখানের ভাড়া 500 থেকে 1000 টাকা। আপনারা চাইলে ছোট গাড়ি ভাড়া করে সোনারপুর বা কলকাতা থেকে বারুইপুর রোড হয়ে পৌঁছে যেতে পারেন ক্যানিং বাস স্ট্যান্ডে। বারুইপুরের রাস্তায় পাবেন পাইকারি বাজার, যেখানে সারি সারি কদবেল, বিলাতি আমড়া ও কমলালেবুর সম্ভার আপনার জিভে জল আনতে বাধ্য। আমরা পৌঁছে গেছি ঝড়খালি বাজার। ঝড়খালি বাজার থেকে টোটো বা অটোতে পার হেড 25 টাকা করে দিয়ে আপনারা সহজেই পৌঁছে যেতে পারেন সুন্দরবন ওয়াইল্ড লাইফ অ্যানিমেল পার্ক কিংবা জেটি ঘাট। রাস্তার দুপাশে অসাধারণ ম্যানগ্রোভ অরণ্য, প্রতিটি গাছ তার শ্বাসমূল সহ দাঁড়িয়ে আছে। এছাড়াও চোখে পড়বে অনেক হোমস্টে কিংবা কিছু গেস্ট হাউস, যেখানে সুলভ মূল্যে আপনারা চাইলেই থাকতে পারেন। আমরা পৌঁছে গেছি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেলস পার্কে। চলুন দেখা যাক পার্কের ভিতরে কি কি আছে। পার্কে ঢুকেই আপনারা তৃষ্ণা মেটাতে পারেন সুস্বাদু ডাব দ্বারা। এছাড়াও বিক্রি হচ্ছে ঝালমুড়ি, ফুচকা, কদবেল মাখা। আমরা এবারে এগিয়ে চলেছি এই অ্যানিমেল পার্কের গেটের দিকে। পার্কটির প্রবেশ মূল্য বড়দের জন্য 30 টাকা এবং ছোটদের জন্য 20 টাকা। পার্কটি প্রতিদিনই খোলা থাকে এবং খোলা থাকার সময় সকাল 8:30 থেকে বিকাল 4টে। মেনলি একটি ব্যাঘ্র সংরক্ষণ পার্ক। প্রতি বছর সুন্দরবনের ঘন জঙ্গল থেকে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়ে এসে আক্রমণ চালায় পার্শ্ববর্তী বসতি অঞ্চলে। বন দপ্তর সেই সকল বাঘ ধরে এনে এই সেন্টারে চিকিৎসা করে এবং আহত বাঘ সুস্থ হয়ে গেলে তখন তাদের পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। পার্কে প্রবেশ করার পরেই চোখে পড়ে বাচ্চাদের খেলার জন্য একাধিক রাইড সমৃদ্ধ চিলড্রেন্স পার্ক, যা আরোই শিশুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়াও এখানে দেখা মিলবে দুর্লভ কেওড়া, গেওয়া, হেতাল প্রভৃতি গাছ, যা অতি যত্ন সহকারে সংরক্ষিত। চলুন দেখে নিই বাঘ মামাকে পাই কিনা। এই তো দক্ষিণ রায়।
প্রতিটি বাঘ এখানে খুব সুরক্ষিত অবস্থায় রাখা থাকে। কিছুটা এগোলেই চোখে পড়ে দীর্ঘায়িত খাঁচা ও পরিখা দিয়ে ঘেরা। কিছুটা এগোলেই আপনাদের চোখে পড়বে মোহনা কুমির। আমাদের চোখে পড়ল আরো একটি তাজা রয়্যাল বেঙ্গল টাইগার। বাবা কি কিছুটা এগোতেই চোখে পড়ল একটি বোর্ড, যেখানে বিভিন্ন ধরনের কাঁকড়ার ছবি দেওয়া আছে। বহু দুর্মূল্য এবং দুর্লভ কাঁকড়া এই অঞ্চলে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন রেড ক্র্যাব, তাছাড়া মাড ক্র্যাব, যেগুলো সাধারণত আমরা সমুদ্রাঞ্চলে খাই, ইয়েলো ক্র্যাব আমি কোনোদিনও দেখিনি, টেলিস্কোপ স্নেল, যা আমরা প্রায়ই দেখতে পাই সমুদ্র স্নানের সময়। পার্ক থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন রকমারি খাবারের দোকান ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস। সব থেকে দামি পাওয়া যায় যা এখানে, তা হলো খাঁটি বন্য মধু, কিলো প্রতি 300 টাকা। পার্ক থেকে বেরিয়ে কয়েক পা এগোলেই পৌঁছে যাবেন জেটিঘাট, যা জলপথে ক্যানিং, সোনাখালি, কৈখালি ও সুন্দরবনের সঙ্গে যুক্ত। দেখে নিন জেটিঘাটের শোভা।
জেটিঘাটে দেখবেন অসংখ্য নৌকা দাঁড়িয়ে আছে, যেখান থেকে আপনারা চাইলেই জলবিহারে পৌঁছে যেতে পারেন কৈখালি, ক্যানিং, সোনাখালি কিংবা সুন্দরবন। অ্যাকচুয়ালি ঝড়খালি হলো সুন্দরবন পর্যটনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। জেটিঘাটের দুপাশে রয়েছে ঘন ম্যানগ্রোভ অরণ্য, যা ছোট ছোট খাঁড়িতে বিভক্ত। এইখান থেকেই সাধারণ গ্রামবাসীরা চলে যায় খাঁটি মধু, কাঁকড়া ও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ সংগ্রহে। এখন প্রায় 4টে বাজে, এবার ঘরে ফেরার পালা। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।